প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে অনেক দিন পরে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম ঘন ঘটা আষাঢ়। আমি এই কবিতাটি লিখেছিলাম 31/7/2021 খ্রিস্টাব্দে। এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল শ্লোক এর 11 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আমি পাঠ করে শোনাবো। তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। বাংলা পঞ্জিকার তৃতীয় মাস আষাঢ় মাস। কখনো প্রচণ্ড ঘন ঘটা মেঘাচ্ছন্ন আকাশ, কখনো বা রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ। আষাঢ় মাস বর্ষা ঋতুর ওই প্রথম মাস। প্রচণ্ড গরমের পর বৃষ্টি পেয়ে আষাঢ়ে সকল বৃক্ষরাজি সবুজ পাতা ছাড়ে। ক্রমেই সবুজে ঢেকে যায় আষাঢ়ে। কৃষকগণ চাষাবাদ করে আষাঢ়ে। বৃষ্টির শুরুতেই দূর গগনে শাঁ শাঁ শব্দ করে। নাড়া ছনের চালে সনাত সনাত বৃষ্টি পড়ে। টিনের চালে টাপুর টুপুর বৃষ্টি পড়ে। গাছের পাতায় টপটাপটপ বৃষ্টি পড়ে। কাঠমল্লিকা, কামিনী, মৌসুমী সব ফুল ফোটে। ঝিঙা, তিত করলা, কুশি, কদুর ফুল ফোটে। পাহাড়ে সেগুন গাছে সেগুন ফুল ফোটে। আষাঢ়ে কদম গাছে কদম ফুল ফোটে। কখনো আকাশ বিভিন্ন রঙে মেঘে ঢেকে দেয়। তখন অনুভবে প্রকৃতির ছামিয়ানা টানিয়ে দেয়। বৃষ্টিতে মাঠঘাট কত, রাস্তায় পানি কাদা হয়। মাঠঘাটে কত কৃষক মরে বজ্রপাতে হায়। মাঝে মাঝে ওই নীল আকাশে রংধনু দেখা দেয়। প্রায় বিকালে সোনালি মেঘ ঘুরে বেড়ায়। হঠাৎ হঠাৎ রোদ বৃষ্টি একসাথে হয়। এভাবেই আষাঢ় বিদায় নেয়। আমার কবিতাটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।